জ্বালানি সংকটের প্রভাব পড়েছে দেশের কৃষি খাতেও। ডিজেলের অভাবে বোরো ক্ষেতের সেচ নিয়ে বিপাকে চাষিরা, ফলে কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে শঙ্কায় তারা। জামালপুর প্রতিনিধি আলী আকবর ও ঝিনাইদহ প্রতিনিধি অলিয়াউর রহমানের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়েছে বাংলাদেশেও। কাঙ্ক্ষিত ডিজেল না পাওয়ায় সময়মতো বোরো খেতে সেচ দিতে পারছেন না জামালপুরের চাষিরা, ফলে ক্ষতির সংখ্যায় দিন গুনছেন তারা। তেলের দাম বাড়তি হওয়ার কারণে আমি পানি দিতে পারতেছি না। যদি বাবু পানি দিতে চাই, তেল আনতে যাই, পাম্পে যাই, লাইন ধরে থাকলে সকালে লাইন দেয়, বিকালে 1 লিটার তেল পাই। দৈনিক আমার 30 লিটার তেলের দরকার, 30 থেকে 40 লিটার তেলের দরকার, কিন্তু আমি পাতাছি মনে করেন যে 5 লিটার 10 লিটার তেল দিব 5টা। আমার ধানের খেতে যে 100%, আপনি একবার পানি দিলেই তেল শর্ট করে যাবো। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে ঝিনাইদহের কৃষি খাতেও। সংকটের পাশাপাশি কোথাও কোথাও বেশি দাম নেওয়ার অভিযোগ চাষিদের। তেল একেবারে পাওয়া যাচ্ছে না, পাম্পে গেলে 1 লিটার 2 লিটার বেশি তেল দিচ্ছে না। তেলের অভাবে পানি দিতে পারছে না ধানের ভুঁই শুকিয়ে বাইল বেরোচ্ছে না। একটা জনের দাম কমই করে 2 লিটার করে তেল দিচ্ছে, তাও আমাদের সে তেলে কাজ আসছে না। বোরো ক্ষেতের সেচ নিশ্চিত করতে জ্বালানি তেলের অবৈধ মজুত বন্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন। আন্তরিকতার সাথে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে আমাদের যে ফিলিং স্টেশনগুলোতে যাতে জ্বালানি তেল যারা নিতে আসছেন তারা যেন খুব সুশৃঙ্খলভাবে এটা নিতে পারেন। বর্তমানে যেহেতু ডিজেলের আমাদের বাংলাদেশে যথেষ্ট পরিমাণ মজুদ আছে, আমরা আশা করি হয়তো কৃষক সেই পরিমাণ প্রবলেম ফেস করবে না। তবে বৃষ্টি না হলে চাহিদাটা বাড়বে আর কি। আগের মতো খোলা বাজারে তেল সরবরাহ করলে সংকট নিরসন হবে বলে মনে করছেন পাম্প মালিক ও ডিলাররা। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।